নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ম্যাজিক বক্স property.com-এ। আমি সন্তু এবং আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আরও একটি প্রপার্টির আপডেট। বিশ্ববাংলা গেটটি দেখছেন, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ বিশ্ববাংলা গেটটি আছে। আর এই গেট থেকে উইদিন 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাল কোঅপারেটিভ প্রপার্টির আপডেট। অনেক বায়াররাই বাল কোঅপারেটিভে দেখছেন। এই গাড়িগুলি ঠিক যেদিক থেকে আসছে এই রাস্তা হয়ে স্ট্রেট আপনি ইকো পার্ক দমদম এয়ারপোর্ট পৌঁছে যেতে পারেন। এখান থেকে দমদম এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মতো। আর লেফট সাইডে গাড়িগুলি যাচ্ছে ঠিক সল্টলেকের দিকে। সল্টলেক সেক্টর 1, 2, 3, উল্টোডাঙ্গা এই রাস্তা ধরে আপনি এগিয়ে যেতে পারেন বা সাউথ কলকাতা যাওয়া যায়। আর এই বাস অর্থাৎ রাইট সাইডে যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে 500 মিটারের মধ্যে টাটা মেডিকেল হসপিটালটি পড়ছে, ওইহিও হসপিটালটি পড়ছে এবং ইউনিটেক ইকোস্পেস ঠিক এখান থেকে 500 মিটার দূরত্বে। আর ঠিক যে প্রপার্টিটি আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে সব বাল কোঅপারেটিভগুলি আছে। এই কোঅপারেটিভগুলির মধ্যেই একটি ফ্ল্যাটে আপনাদের জন্য একটি বাল কোঅপারেটিভ প্রপার্টির আপডেট নিয়ে এসেছি। আসুন আমরা এগিয়ে যাই। আমি ঠিক প্রপার্টির সামনে চলে এসেছি। আপনারা দেখছেন বিশ্ববাংলা গেটওয়ে এই রাস্তাটা স্ট্রেট এগিয়ে এসেছে এবং এখানে দেখছেন নতুন রাস্তা হচ্ছে 4 লেন। আগে 2টি লেন ছিল, নতুন আরও 2টি লেন হচ্ছে। এই 4 লেন কানেক্ট করেছে লোহার ব্রিজ টুয়ার্ডস সেক্টর 5 হয়ে চিংড়িঘাটার সাথে কানেক্ট করবে এবং এখানে একটি মার্কেট আপনারা দেখছেন। ঠিক এই বিল্ডিংগুলির অপোজিট ডাইরেকশনেই মার্কেটটি আছে। এই রাস্তা ধরে স্ট্রেট এগিয়ে গেলে লোহার ব্রিজ এবং রাইট সাইডে অ্যাক্সিস মল। আসুন আমরা ফ্ল্যাটটি দেখে নিই। আমি এখন ঠিক বিল্ডিংটির মধ্যে প্রবেশ করেছি। আপনারা দেখছেন একটি বাল কোঅপারেটিভ G+11 স্টোরির বিল্ডিং। তার মধ্যে আমি ঠিক মিডিল একটি ফ্লোরে আপনাদের জন্য এই ফ্ল্যাটটির আপডেট নিয়ে এসেছি। 2টি করে এখানে লিফট আছে। আর ঠিক আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, লিফট থেকে উঠেই একদম সামনের ফ্ল্যাটটির ডাইরেকশন থাকছে ওয়েস্ট, রাস্তার দিকটি থাকছে সাউথ এবং রাইট হ্যান্ড সাইডটি পড়ছে নর্থ। অ্যাপ্রক্স 1480 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়ার উপর এই ফ্ল্যাটটি আছে। ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি আপনি দেখতে পাচ্ছেন একটি এল শেপ লিভিং এবং ডাইনিং। এই ধরনের লিভিং ডাইনিং এরিয়াই আজকাল বেশি মানুষদের পছন্দ। আর ঠিক এই লিভিং ডাইনিং এরিয়া থেকে আপনারা দেখছেন রাস্তাটা দেখা যাচ্ছে 4 লেনটি। এই লেন থেকে লেফট হ্যান্ড সাইডে পৌঁছলে বিশ্ববাংলা গেট 1 কিলোমিটারের মধ্যে। রাইট হ্যান্ড সাইডে লোহার ব্রিজ, সেক্টর 5 সাউথ কলকাতা যাওয়া যায় এবং লিভিং ডাইনিংয়ের সাথে থাকছে একটি ব্যালকনি। ব্যালকনির ডাইরেকশন থাকছে সাউথ এবং ওয়েস্ট, রাস্তার দিকটি থাকছে সাউথ এবং ঠিক এই দিকটি পড়ছে সাউথ এবং এদিকে একটি বিল্ডিং আছে, এদিকটি পড়ছে ওয়েস্ট। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে এই ব্যালকনিটি পাচ্ছেন। সাথে থাকছে একটি ব্যালকনিতে বেসিন। ফার্স্ট বেডরুমটিতে এন্ট্রি করছি। এখানে আছে 2টি উইন্ডো। এই বেডরুমটির ডাইরেকশন থাকছে নর্থ এবং ওয়েস্ট। উত্তর পশ্চিম দিকে এই বেডরুমটির অভিমুখ থাকছে। ঠিক এখানে দেখুন গ্যাপ, একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ের অনেক গ্যাপ আছে। অ্যাপ্রক্স 12x10 12x10 স্কোয়ার ফিটের বেডরুম। আর নর্থ সাইডের উইন্ডো থেকে টোটালি আপনি ওপেন দেখতে পাচ্ছেন। যেহেতু নিচে G+4 স্টোরির বিল্ডিং, তাই কোনো রকম কোনো দিকে গার্ডবার জায়গা নেই। এখন আপনি কিচেনটি দেখছেন, একটি সেমি মডুলার টাইপের কিচেন এবং অনেক বড় সাইজের কিচেন এখানে থাকছে। কিচেনে খুব বড় স্ল্যাব থাকছে। কিচেনটির ডাইরেকশন হচ্ছে নর্থ এবং ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব দিকে কিচেনটির অভিমুখ থাকছে। যদিও পূর্ব দিকে অভিমুখ করে আপনি রান্না করতে পারেন কিচেনের মধ্যে। আমরা এখন এক্সিট করছি কিচেন থেকে। 1480 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়ার ওপরে আপনারা একটি বেডরুম এখনও দেখলেন। লিভিং ডাইনিং এরিয়াটি এল শেপ, ঠিক একদিকে
লিভিং এবং একদিকে ডাইনিং খুব অনায়াসেই করা যেতে পারে। এখন আমরা সেকেন্ড বেডরুমটিতে এন্ট্রি করছি। এটা একটু বড় সাইজের বেডরুম। এখানে একটি উইন্ডো, কিন্তু খুব বড় সাইজের উইন্ডো আপনি পাচ্ছেন। এন্টায়ার ফ্ল্যাটটির ফ্লোরিংয়ে আপনারা দেখুন বড় মার্বেল দিয়ে কাজ করা হয়েছে। আর ঠিক এখান থেকে আপনারা পশ্চিম দিকটি দেখছেন টোটালি ওপেন। এটি একটি HIG বাল্ক কোঅপারেটিভ এবং 32 জন মেম্বার টোটাল থাকেন এই কোঅপারেটিভগুলিতে। নিচে আপনি একটি ফ্ল্যাটের সাথে কভার্ড বা ওপেন কার পার্কিং পাবেন। আপনি দেখছেন একটি ওয়াশরুম। এই ওয়াশরুমটি অ্যাটাচড অথবা কমন দুভাবেই ব্যবহার করা যেতে পারে। ওয়াশরুমের মধ্যে সমস্ত ফিটিংস কমপ্লিট আছে। ওয়েস্টার্ন টয়লেট, মিরর, বেসিন এবং একটি গিজারের পয়েন্ট আছে। এই ওয়াশরুমটিকে আপনি অ্যাটাচডভাবেও ব্যবহার করতে পারেন, যেমন এখন অ্যাটাচড আছে ওয়াশরুমটি। আমরা এখন থার্ড বেডরুমটি দেখব। ঠিক থার্ড বেডরুমটি দেখছেন, এখানেও একটি উইন্ডো পাচ্ছেন, সেকেন্ড বেডরুমের মতো বড় সাইজের উইন্ডো। $1480 স্কোয়ার ফিটের এটি একটি ফ্রি হোল্ড কোঅপারেটিভ। আপনি অনায়াসেই 80% পর্যন্ত ব্যাংক ফাইন্যান্সে প্রপার্টিটি চাইলে ক্রয় করতে পারেন। এই উইন্ডোটির ডাইরেকশন থাকছে ওয়েস্ট, অর্থাৎ এই বেডরুমটির ডাইরেকশন থাকছে পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে। আপনারা দেখলেন 3টি বেডরুম। এটি কমন ওয়াশরুম। সেকেন্ড ওয়াশরুমটি আপনারা দেখছেন, এখানেও ওয়েস্টার্ন টয়লেট আপনি পাবেন। প্রতিটি ওয়াশরুমের মধ্যে একটি করে উইন্ডো আছে। অনেক বায়াররাই আছেন যারা বাল্ক কোঅপারেটিভে অনলি ফ্ল্যাট দেখছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনেক দিন পরেই বাল্ক কোঅপারেটিভে আপনাদের জন্য প্রপার্টির আপডেট নিয়ে এসেছি। অনেক রিকোয়ারমেন্ট আছে বাল্ক কোঅপারেটিভে, কিন্তু প্রপার্টির সংখ্যা অনেক কম। তাই যে সমস্ত ব্যক্তি বাল্ক কোঅপারেটিভে প্রপার্টি দেখছেন তারা অতি সত্বর আমাদের নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। আমরা এক্সিট করছি। আমরা এক্সিট করে নিচে নেমে এসেছি। আপনারা দেখছেন পার্কিংয়ের ঠিক প্যাসেজ। ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে আপনি পার্কিং পাবেন যে কোনো একটি দিকে। বাল্ক কোঅপারেটিভে থাকা 3 BHK এই ফ্ল্যাটটির দাম একটি পার্কিং সহ 1.110 1,10,00,000 টাকা। আশা করছি প্রপার্টি লোকেশন সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে অবশ্যই সার্চ করুন www.magicboxproperty.com অথবা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও পাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের শেয়ার করবেন ভিডিওটি। ভালো লাগলে ধন্যবাদ।